নমস্কার বন্ধুরা, রায় কিচেন রুমে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, ধাবা স্টাইলে চিকেন কষা। আমি একদম অল্প উপকরণে আর খুবই শর্টকাটভাবে ধাবা স্টাইলে চিকেন কষাটা রান্না করে দেখাবো। তো পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি কিছুটা চিকেন, প্রায় 750 পরিমাণ চিকেন আমি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার একটা কড়াতে তেল গরম করে নেব। এখানে সব কটা উপকরণ রেডি করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এগুলোকে দিয়ে আরও ভালো করে কিছু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো তারপর আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা প্রায় ভাজা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এবার কষিয়ে নেব। এখানে মশলাটা 100% কষাতে হবে না, 50% কষিয়ে নিলেই চলবে। তো মশলাটা আমার প্রায় 50% কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার মশলার সাথে আমি 5 থেকে 10 মিনিট সময় ভেজে নেব। চিকেনটাকে মশলা দিয়ে ভালো করে ভাজতে হবে। আমি 5-10 মিনিট সময় চিকেনটাকে ভেজে গোল্ডেন কালার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কয়েক কোয়া গোটা রসুন আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর রসুনটা অপশনাল, স্কিপ করতে পারেন। এগুলো দিয়ে চিকেনটাকে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে, এই মুহূর্তে বুঝে নিতে হবে যে চিকেনটা ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার আমি চিকেনে দিয়ে দেব কিছুটা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছু ঝালের জন্যে লঙ্কা বাটা। লঙ্কাটা যে যার পরিমাণ মতো দেবেন। দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মাংসটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হবে। ভেজে নিয়ে তারপর ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। এবার দইটা যখন দেবেন তখন খুব লো স্টিমে মশলা আর মাংসটা ভাজতে হবে। হাই স্টিমে ভাজলে দইটা ছানা কেটে যাবে। আমি ভালো করে ভেজে অনেকটা সময় নিয়ে লো স্টিমে ভেজে তারপর দিয়ে দিলাম অল্প জল। যেহেতু এটা ঝোল থাকবে না, অল্প জল দেব। ভালো করে ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আজ এইটুকুই।